নিজামিয়া টিচিং এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে হাজির হয়েছি বীজগণিত 4.3 এর পর্ব 4 নিয়ে। বিয়োগ করো। আমি আজকে 28 থেকে 33 নং পর্যন্ত আমি অঙ্ক আজকে সমাধান করব। তাহলে আমি একটু অঙ্কগুলো মানে উল্টো ভাবে লিখেছি, যাতে আমি এই 28 নম্বর অঙ্কটা আমি আগে সমাধান করব। এভাবে 28, 29, 30, 31, 32, 33 এভাবে। তো তোমরা এটা কে ভালোভাবে সাজায় নেবা। তো আজকের বিষয়টা হচ্ছে বিয়োগ করো। আজকের বিষয়টা কি? বিয়োগ করো। তাহলে আমরা বিয়োগ করব। এখানে দেখো 28 নং অঙ্কটা, এখানে দুইটা রাশি রয়েছে, একটা রাশি একটা রাশি। এই রাশি থেকে এই রাশিটা আমাদের বিয়োগ করতে হবে। আমরা সবাই জানি বিয়োগের সময় কি হবে। বিয়োগের সময় এই যে চিহ্নগুলো আছে রাশির ভেতরে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যোগাত্মক বিপরীত হয়ে যাবে। আমরা যে যোগাত্মক বিপরীত নির্ণয় করি, এই প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দিয়ে আমরা গুণ করে দিলে চিহ্নের পরিবর্তন হয়। এটা অবশ্য আমরা সবাই জানি যে প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, মাইনাস দিয়ে আমরা যখনই গুণ করব তখনই সে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা কি করব? এই যে প্রথম রাশিটা দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পূর্বে এটাকে আমরা কি করব, কিভাবে লিখব? এই যে সদৃশ্য যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর নিচে আমরা সাজায় সাজায় নিচে লিখে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি সেটা। তাহলে আমি লিখি 28 নং সমাধান। 28 নং, তাহলে আমরা এখানে লিখতে পারি সদৃশ্য পদগুলো নিচে সাজিয়ে বিয়োগ করি। বিয়োগ করি। তাহলে আমরা এখানে এখন প্রথম পদটা আমরা আগে লিখে নিব। প্রথম রাশিটা, প্রথম রাশিটি আছে 3a প্লাস 2b প্লাস c। তাহলে আমাদের প্রথম রাশিটা আমরা লিখলাম। এখন এই নিচে আমরা এই সদিশ পদগুলো নিচে সদিশ পদ লিখে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 5a আছে, তাহলে 3 এর নিচে 5a, 5a প্লাস আছে 4b, তাহলে 4b মাইনাস 2c। ঠিক আছে, তাহলে আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে দেখো এটার সামনে কি চিহ্ন আছে? প্লাস 5 এর সামনে প্লাস চিহ্ন আছে, এটা আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এটার সামনে কি চিহ্ন আছে? প্লাস 4b, প্লাস 4b এর সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তারপরে প্লাস, এখানে 2c এর সামনে আছে মাইনাস, তাহলে 2c এর সামনে মাইনাস চিহ্ন থাকলে যোগাত্মক বিপরীত কি হবে? প্লাস চিহ্ন হয়ে যাবে, এটা আমরা প্লাস করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা চিহ্ন পরিবর্তন ঘটাইলাম। এখন আমরা এই চিহ্ন ছিল কিন্তু মাইনাস, এখন হয়ে গেছে প্লাস। এখন কিন্তু এটা আর মাইনাস নেই, এটা প্লাস ছিল, তার যোগাত্মক বিপরীত করে মাইনাস হয়ে গেছে। এটা কিন্তু আর মাইনাস প্লাসের সংখ্যা নেই, এখন মাইনাস হয়ে গেছে। আর এটা ওইভাবে প্লাস 5 ছিল, সেটাকে মাইনাস করা হচ্ছে, এটা এখন ঋণাত্মক সংখ্যা, মাইনাসের সংখ্যা। তাহলে এখন আমরা এটাকে কি করব? যোগ করব। কিভাবে বিয়োগ করব?
এখন এখানেও প্লাস সি, মানে একটা সি, এখানে এখানে কি প্লাস 2c, মানে দুইটা সি। তাহলে 1 আর 2 যোগ করে কত হয়? 3 হয়। তাহলে আমরা লিখবো 3 3c। তাহলে সামনে কি চিহ্ন হবে? দুটোর সামনে প্লাস চিহ্ন, এই জন্য আমরা প্লাস চিহ্ন দিব। তারপরে দেখো এখানে এখানে কি -4b আর এটা +2b। তাহলে -4b থেকে যদি আমরা +2b বাদ দিই তাহলে কি থাকে? -2b। কেন -2b? এখানে বড় সংখ্যাটার সামনে মাইনাস চিহ্ন, এই জন্য এটা মাইনাসের সংখ্যাটাই বড়, এই জন্য আমরা মাইনাস দেব, -2b। -2b। আচ্ছা, এখন দেখো এই যে এটা এখানে আছে কি, উপরে আছে +3a আর নিচে আছে কত? -5a। তাহলে এখানেও দেখো মাইনাসের সংখ্যাটাই কিন্তু বড়। তাহলে -5a থেকে যদি আমরা +3a বাদ দিই তাহলে কি থাকে? -2a। -2a। এটাই হলো আমাদের 28 নং অঙ্কের বিয়োগফল। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল কত? -2a -2b প্লাস 3c। এটাই হলো 28 নং অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা এভাবে আমরা এই 29 নম্বর অঙ্কটা আমরা করব। একইভাবে একটা অঙ্ক যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি অঙ্কগুলো নির্ণয় করা খুবই সহজ হবে তোমাদের জন্য। এই জন্য এই অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তাহলে আমি এখন এটা পরবর্তী অঙ্কে চলে যাবো, এই জন্য আমি এটা মিশিয়ে দিই। এটা আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা 29 নং অঙ্কটির সমাধান করব। এই কথাটা আমার লেখাই রয়ে গেল যে সদৃশ্য পদগুলো নিচে নিচে সাত দিয়ে বিয়োগ করি। এখন 29 নং অঙ্কটা এখানে এটা হলো প্রথম রাশি। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় এই রাশিটা আমার বিয়োগ করতে হবে। তাহলে প্রথম রাশিটা পূর্বের মতোই লিখি। তাহলে 3ab প্লাস 6bc মাইনাস 2ca। তাহলে আমরা সদৃশ পদগুলো সাজিয়ে লিখবো। তাহলে 2ab নিচে 2ab, ab নিচে ab, তাহলে এখানে আছে 2ab, তাহলে 2ab টা লিখে দিলাম। আছে কি -4bc প্লাস 8ca। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে দ্বিতীয় রাশিটা নিচে আমি লিখেছি, এর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে, যেহেতু আমরা এর বিয়োগফল নির্ণয় করব। এই জন্য এই 2ab এর সামনে কি চিহ্ন আছে? প্লাস আছে, এটাকে আমরা মাইনাস করে দেবো। এটাকে কি করে দিব? মাইনাস করে দিব। আর এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে, মাইনাস হয়ে গেল। তাহলে এখন আমরা যোগ করব। এখন দেখো এখানে এই 8c এর সামনেও মাইনাস, এখন 2 সামনেও মাইনাস। তাহলে আমরা যদি ঋণাত্মক সংখ্যায় আমরা যোগ করে দেবো, তাহলে চিহ্নটাও আমার ঋণাত্মকই আসবে। তাহলে এখানে 8 মানে 8ca আর এখানে 2ca যোগ করে কি হয়? -10ca। আচ্ছা, তারপরে আমরা এটাকে যোগ করে দেবো। এটার সামনেও প্লাস, এটার সামনে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, এখন দুটাকে আমরা যোগ করে দেব। তাহলে এখানে 6bc আর এখানে 4bc, তাহলে 6 আর 4 যোগ করে কত হয়? 10। তাহলে এখানে কি হবে? প্লাস 10bc। আচ্ছা, এখন এখানে দেখো এই যে এখানে +3ab আর এখানে কি আছে? -2ab। +3ab থেকে যদি আমরা -2ab কে বাদ দেই তাহলে কয়টা? এখানে 3টা ab আছে,
এখানে 2টা এবি, 3টা এবি থেকে যদি আমরা 2টা এবি বাদ দিয়ে দেই তাহলে কটা থাকে? একটা থাকে। তাহলে এ এ বি 1 এবি, অর্থাৎ 1 আমরা লিখবো না, এবি লিখলেই আমরা বুঝবো যে এর সঙ্গে সহগ 1 আছে। তাহলে এটাই হলো আমাদের 29 নং অঙ্কের সমাধান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিয়োগ ফল। অতএব এবি 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 প্লাস 10 বিসি মাইনাস 10 সি। এটাই আমাদের এটাই হলো আমাদের 29 নম্বর অঙ্কের সমাধান। তো এইভাবে আমরা অঙ্কগুলো নির্ণয় করব। বাকি অঙ্কগুলোতে অঙ্কটা মিশিয়ে দিই। 29 নম্বর অঙ্কটা হলো, এখন আমরা 30 নম্বর অঙ্ক করবো, তো এটাও আমি মিশিয়ে দিই, জায়গা হবে। আচ্ছা, এখন আমি 30 নং অঙ্কটির সমাধান করব। তাহলে এটাও এই সদিশ পদগুলো আমরা নিচে নিচে সাজায়া কি করব? বিয়োগ করে দেব। তাহলে এখানে 30 সমাধান। তাহলে দেখো বন্ধুরা, এটা হলো কি প্রথম রাশি। তাহলে আমরা প্রথম রাশিটা লিখে নিব কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর দ্বিতীয় রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটাকে আমরা মাইনাস করবো। তাহলে সামনে কি চিহ্ন আছে? মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে দেখো এটার সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে যোগ করে দিব। এখন দেখো এখানে 2, এখানে সি স্কয়ার একটা, এখানে একটা সি স্কয়ার, তাহলে যোগ করলে কত হয়? 2 সি স্কয়ার। তাহলে চিহ্ন কি হবে? প্লাস, প্লাস 2 সি স্কয়ার। এখানে প্লাস বি স্কয়ার আর এখানে মাইনাস বি স্কয়ার, এখানে একটা বি স্কয়ার প্লাসের আর এখানে একটা বি স্কয়ার মাইনাসের। তাহলে একটা থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে কিছু থাকে? থাকে না। তাহলে এখানে কি হবে? 0। 0 আমাদের লিখলেও হবে, না লিখলেও হবে। এখানে এখানে যে এখানে একটা প্লাসের, এখানেও একটা প্লাসের, তাহলে যোগ করলে কি হবে? তাহলে 2 a স্কয়ার হবে, 2 a স্কয়ার হবে। এটা হলো আমাদের এই বিয়োগফলের ফলাফল। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিয়োগ ফল সমান কি 2a স্কয়ার প্লাস 2c স্কয়ার। এইভাবে আমাদের 30 নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। এখন আমরা 31 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে এটা আমরা মিশিয়ে দিই। তাহলে দেখো এখানে 31 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। তাহলে এখানে প্রথম রাশি কি দেওয়া আছে? এখানে এটা দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি। এটাও আমরা এভাবে লিখব যে সদৃশ্য পদগুলো নিচে 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 সাজিয়ে বিয়োগ করি। আচ্ছা, এই কথাটি লিখলেও হবে, না লিখলেও হবে, লিখলে ভালো হবে। যদি কেউ না লেখো তাও চলবে। তাহলে আমরা এই সদিশ পদগুলো সাজিয়ে লিখবো। যেমন এখানে একটু এলোমেলো ভাবে দেওয়া আছে। তাহলে আমরা লিখি প্রথম রাশিটা। প্রথম রাশি কি আছে? 4ax প্লাস 5by প্লাস 6cz। তাহলে দেখো এখানে ax কোথায় আছে? এই যে মাঝখানে আছে। এটা আমরা প্রথম আগে লিখবো সাজিয়ে।
প্লাস আছে প্লাস 3x আর by, এই যে এখানে by, তাহলে কি প্লাস 6by। হ্যাঁ, আমরা জানি যে কোনো পদ যদি প্রথমে থাকে তার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি সংখ্যা? যোগের সংখ্যা। এই জন্য আমরা এখানে যোগ দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম। এখন কি আছে? 9cz প্লাস, তাহলে প্লাস 9cz প্লাস 9cz। এখন আমরা কি করব? এটা বিয়োগ করে দেব, অর্থাৎ চিহ্নের যোগাত্মক বিপরীত করে দেব। তাহলে এর সামনে কি আছে? প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা প্লাস আছে, এটাও মাইনাস হয়ে গেল। এটা প্লাস আছে, এটাও মাইনাস হয়ে গেল। তাহলে এটা কিন্তু এখন প্লাসের সংখ্যা রইল না, এখন এটা ঋণাত্মক, এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন যোগ করে দেব বা বিয়োগ করব। এখানে দেখো, এখানে -9cz, এই -9cz টা মানে কি? আর এখানে +6cz। হ্যাঁ, তাহলে এখানে এই মাইনাসের সংখ্যাটাই কিন্তু, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটাই কিন্তু বড় আর প্লাসের সংখ্যাটা ছোট। তাহলে আমরা যদি -9cz থেকে +6cz বাদ দিই তাহলে কি থাকবে? -3cz। হ্যাঁ, তাহলে কি? -3cz। এখন এই মাঝের পদ দুটি আমরা দেখি যে এখানেও -6ab আর উপরে আছে কি? +5ab। তাহলে এখানেও কিন্তু ঋণাত্মক সংখ্যাটাই বড়, মানে মাইনাসের সংখ্যাটাই বড়। এখানে আমরা কি করব? এখানে -6by থেকে আমরা +5by বাদ দিয়ে দেব। বাদ দিলে তাহলে কি থাকে? মাইনাস একটা by থাকে, তাহলে -by। হ্যাঁ, এভাবে এখানেও আমরা বিয়োগ করে দেবো। এখানে প্লাস কি আছে? 4ax, তাহলে +4x থেকে আমরা যদি এই 3 x বাদ দিই তাহলে কি থাকে? একটা x থাকে, সেটা কিসের থাকে? প্লাসে। তাহলে আমরা প্রথমে প্লাস চিহ্ন দেব না, যেহেতু সংখ্যা প্রথমে এটা, তাহলে এখানে +ax। হ্যাঁ, তাহলে এটাই হলো আমাদের এই 25 নম্বর অঙ্কের বিয়োগফল। তাহলে আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় বিয়োগফল কত? মান ax - by - 3cz। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের 31 নম্বর অঙ্কটির সমাধান হয়ে গেল। আমরা এখন পরবর্তী অঙ্কটি করব, এটা মিশিয়ে দিলাম। এখন আমরা 32 নম্বর অঙ্কটি করব। তাহলে এখানে 32 নম্বর দিই। তাহলে এখানে দেখো প্রথম রাশি এটা, তাহলে আমরা এটা লিখে নিই যে কি 7x² প্লাস 9x প্লাস 18। হ্যাঁ, এখান থেকে আমরা এই যে দ্বিতীয় রাশিটা মাইনাস করে দেব। তাহলে এটাও আমরা যে লেখাই আছে সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে বিয়োগ করি, তাই না? তাহলে আমরা এখানে 5x, 5xটা কোথায় আছে? মাঝখানে। তাহলে এখানে লিখবো প্লাস 5x। তারপরে কি আছে? 9 +9, তাহলে সংখ্যা নিয়েছে, আমরা সংখ্যা বিয়োগ করে দিব। আর কি আছে? +8x²। তাহলে এই যে 8x² এর নিচে আমরা x² লিখবো। এরপরে আমরা কি করব? বিয়োগ করব, মানে বিয়োগ চিহ্ন দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে দেব। তাহলে আমরা জানি সবাই যে আগেও বলেছি যে বিয়োগ চিহ্ন দ্বারা যদি কোনো রাশিকে গুণ করা হয় তাহলে ভিতরে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো বিপরীত হয়ে যায়, অর্থাৎ যোগাত্মক বিপরীত। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা আমরা সবাই জানি এবং বারবারই বলতেছি। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে ভালোভাবে। তাহলে এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, এর সামনেও প্লাস, তাহলে মাইনাস হয়ে গেল, এর সামনেও প্লাস, তাহলে এটাও মাইনাস হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব? বিয়োগ করে দেব। এখানে দেখো +18 আর এখানে প্লাস ছিল, এটা এখন ঋণাত্মক হয়ে গেছে, -9।
তাহলে কি +18 থেকে যদি আমরা মাইনাস 9 বাদ দিই তাহলে কি থাকে এখানে +9 থাকে। হ্যাঁ, 18 থেকে 9 বাদ দিলে 9 হয়। এখন এই যে এখানে +9x আর এটা কি -5x, তাহলে +9x থেকে যদি আমরা -5x বাদ দিই তাহলে আমার কিসের সংখ্যাটা বড় থাকে? প্লাসের সংখ্যাটা। তাহলে আমরা প্লাস চিহ্নটা দিব। প্লাস কত? 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4x। হ্যাঁ, এরপর দেখো এখানে +7x² আর এখানে -8x²। তাহলে এখানে কিন্তু ঋণাত্মক সংখ্যাটাই বড়। এখানে কি ঋণাত্মক সংখ্যাটাই বড়। তাহলে 8টা x² থেকে যদি আমরা 7টা x² বাদ দিই তাহলে কয়টা থাকে? একটা x², এবং সেটা হবে ঋণাত্মক -x²। এটাই হলো 32 নং অঙ্কের সমাধান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় বিয়োগ ফল কি সমান -x² প্লাস 4x প্লাস 9। এটাই হলো 32 নং অঙ্কের অ্যান্সার। এভাবে আমরা 33 নং অঙ্কটি করে শেষ করে দেব। তাহলে এটা বন্ধুরা মিশিয়ে দিই আমি। তাহলে এখন 33 নং অঙ্কের সমাধান। 33 নং কি আছে? এটা হলো প্রথম পদ। এখানে দেখো 4টি পদ বিশিষ্ট একটা রাশি। একটা পদ, একটা 4টি পদ। এর আগে আমরা যে অঙ্কগুলো করলাম সেখানে 3টি করে পদ ছিল। তাহলে এখানে পদ রয়েছে 4টি। আমরা এভাবেই এটাকে সাজিয়ে লিখবো। সদিশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো। বিয়োগ কিন্তু আমরা পাশাপাশি করতে পারি। তো আমরা যেহেতু লিখেছি যে পদগুলো নিচে নিচে সাজিয়ে আমি নিচেই লিখবো। তাহলে এখানে কি আছে? প্রথম পদ 3 কি আছে? 3x³ y², হ্যাঁ, মাইনাস কি আছে? 5x² 5x² y² প্লাস 7xy প্লাস 2। তাহলে এর নিচে নিচে আমরা কি লিখবো? দ্বিতীয় রাশির পদগুলো লিখবো। তাহলে কি আছে এখানে? -x³ y² -x³ y², হ্যাঁ, তারপর কাছে প্লাস x² y², তারপর কি আছে? প্লাস 5xy প্লাস 5xy প্লাস 2। তাহলে আমরা কি করবো? এটাকে আমি বিয়োগ করে দেবো। বিয়োগ করলে অবশ্যই চিহ্নগুলো, নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটার সামনে কি আছে? মাইনাস, এটা প্লাস হয়ে গেল। এটার সামনে আছে প্লাস, আর এটা মাইনাস হয়ে গেল। এটার সামনেও প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস দূরত্ব বিপরীত করে দেওয়া হলো। এখন আমরা কি করবো? এগুলো বিয়োগ করে দেবো। তাহলে এখানে দেখো +2, এটা হলো কি? +2 -2। +2 থেকে যদি আমরা -2 বাদ দিই, থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কিছু থাকে? থাকে না। তাহলে কি হবে এখানে? এখানে কি হবে তাহলে? এখানে তাহলে 0 হয়ে যাবে। এটা 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এখন এই পদটাকে আমরা বিয়োগ করে দিই। তাহলে এখানে কি আছে? প্লাস 7xy, এখানে আছে মাইনাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে -5xy। তাহলে 7টা থেকে যদি আমরা 5টা বিয়োগ করে দিই তাহলে কয়টা থাকে? বাদ দিয়ে দিই 5টা, তাহলে কয়টা? 2টা। তাহলে প্লাস xy প্লাস 2xy। আচ্ছা, একইভাবে এখানে আমরা বিয়োগ করে দেবো। এটার সামনে কি চিহ্ন আছে? এটার সামনে কি আছে? মাইনাস চিহ্ন। এটার সামনে মাইনাস চিহ্ন। তাহলে দুটাই আমরা যোগ করে দেব। তাহলে এখানে 5টা x² y², এখানে একটা x² y²। তাহলে 5 আর 1 কত হয়? 6 হয়। তাহলে কি হয়? -6x² y²। হ্যাঁ, এরপরে আমরা এই পদটা কি যোগ করে দিয়ে শেষ করে দেবো। এখানে
এটা নির্ণয় করেছিল আমার প্লাস করা হয়েছে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে আছে কয়টা, 3টা এক্স কিউব ওয়াই স্কয়ার আছে, এখানে একটা এক্স কিউব ওয়াই স্কয়ার আছে, তাহলে 3 আর 1 কত হয়, 4 হয়, 3 আর 1 কত হয়, 4 হয়, তাহলে 4 এক্স কিউব ওয়াই স্কয়ার। এই তাহলে এটা আমাদের 33 নম্বর অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ে বিয়োগফল, বিয়োগফল সমান কত, তাহলে 4 এক্স কিউব ওয়াই স্কয়ার মাইনাস 6 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 2 এক্স ওয়াই, এটাই অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে এই কয়টি অঙ্ক সমাধান করলাম। তোমরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবা এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক শেয়ার করে দিবা, যাতে আমি তোমাদের সামনে এভাবে অঙ্ক আমি তোমাদের সামনে সমাধান করতে পারি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।